নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে সুস্মিতা আর আপনারা দেখছেন A to Z কুকিং। আর আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এখন বর্ষাকাল চলছে, বাজারে প্রচুর ইলিশ মাছ উঠেছে, আর সেই ইলিশ মাছ দিয়েই আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে। পুরো রেসিপিটা দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। ইলিশ মাছটাকে বাজার থেকে কেটে নিয়ে এসছে, আর কেটে নিয়ে আসার পর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর প্রথমে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। খুব সামান্য হলুদ দেব, আর খুব ভালোভাবে মাখিয়ে আমি মাছটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে নুন আর হলুদটা খুব ভালোভাবে মাছে মিশে যায়। আর আজকে আমি বানাচ্ছি দই ইলিশ। আর দই ইলিশ বানানোর জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেব। আর এখানে 8টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা আমি প্রথমে মিক্সার জারে দিয়ে দেব। এবার দিয়ে দেব 1 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দেব 4 চামচ টক দই। এবার ঢাকাটা দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আর পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আর ইলিশ মাছ বানানোর জন্য আমি ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। আর সবসময় ইলিশ মাছ সর্ষের তেলে ভীষণ স্বাদ ভালো হয়। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি খুব সামান্য কালো জিরে। মাছগুলো এক এক করে ছেড়ে দিয়ে আমি খুব সামান্য সময় ধরে একটু উল্টে পাল্টে নেব, ভাজবো না মাছগুলোকে, জাস্ট একটু সাঁতলে নেব। মাছটা উল্টে পাল্টে আমি একটু সাঁতলে নিয়েছি। এবার যেটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে মিক্সারের জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর স্বাদের জন্য দিচ্ছি খুব সামান্য চিনি, আর উপর থেকে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। আর এই রান্নায় আমি হলুদ ব্যবহার করিনি। এবার একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য গ্যাসের আঁচটাকে লোতে রেখে মাছটাকে একটু রান্না করে নেব। সহজ একটা রেসিপি, আর খুব চটপট হয়েও যায়। আর আমরা বিয়ে বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে প্রায় খেয়ে থাকি। বাড়িতে আমরা খুবই কমই ট্রাই করি এই রেসিপিটা, কিন্তু একটা নির্ঝঞ্ঝাট খুব ভালো একটা রেসিপি। আশা রাখছি আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে আমি একটু দেখে নেব। অসম্ভব ভালো একটা গন্ধ বেরিয়েছে। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আমি 2 মিনিট একটু ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো। তা আমার রেসিপিটা একদম রেডি। এবার আমি অন্য একটি পাত্রে নামিয়ে নেব। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরের দিন দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রীকৃষ্ণ।